আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনার দোয়া ও ভালোবাসায় ভালো আছি। তো আজ দুপুরে কি রান্না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। দুপুরে রান্না করব হচ্ছে ছোটো মাছ চচ্চড়ি আর ডিম ভুনা আর ডাল। তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। আমি রান্নাঘরে কিন্তু অবশ্যই বসে আছি। এই যে ছোটো মাছ চচ্চড়ির জন্য যে পেঁয়াজ আর আলু কাটি নিচ্ছি, এই যে মাছটা ভিজাই রাখছি, ডাল ডিম এই যে রেডি করে রাখছি, সব কিছু এক জায়গায় করলাম। কাটা থাকলে রান্না করতে দেরি লাগে না, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর চচ্চড়ির জন্য আমি কাঁচামরিচ কাটি রাখছি, যাতে ভাগ ভাগ করে নিয়ে নেব রান্নার সময়। এই মরিচ কি বড়, কিন্তু মরিচ ঝাল নাই। তো এই যে আমি ডিম সিদ্ধ করতে দিলাম, তো সিদ্ধ হোক ডিমটা, তারপরে ভাতের চাল ধুয়ে দেবো। ও এই যে আমি আর আমার দাদু ভাই রান্না করবে এখন। আমার দাদু ভাই আমাকে হেল্প করবে, হেল্প করবা, হেল্পিং করবা। দেখি তো ম্যাডাম কোন রান্না করছে, চলো দেখি আসি কি। ও ম্যাডাম কোন রান্না করছে দেখি আসি, চলো। এই এই দেখো কোন রান্না করছে, দেখো পলা পলা। হ্যাঁ পলা পলা রান্না করছে। পলা পলা রান্না করে কি করবো? মূলা। তোমরা কি আমাকে খেতে দাও? খেতে দাও। যদি খেতে চাও দরজা বন্ধ করে খাও। খেতে চাও দরজা বন্ধ করে খাও, আমি দরজা বন্ধ করে খাই। পালং মূলা। হ্যাঁ পালং মূলা। দাদা, ও দাদা, ভাইয়া, ভাইয়া কই? কি খাবা তুমি? তুমি কি মাছের মাথা খাবা? বড় মাথা? এদিকে আমার ভাত করছে, এদিকে সব কাটাকুটা করে রাখছি। এই যে বৌমাকে খাবার দেবো। এই যে চিংড়ি মাছটা ভাজছি, এই যে এখানে দুটো শুকনো মরিচও দিয়ে দেবো। সকালে যে ফুলকপি ভাজি করেছিলাম, সে ফুলকপি ভাজি, চিংড়ি মাছ ভাজি, আলু ভর্তা। হয়ে গেছে, নামানো এখন। আমার ছেলে নারিকেল ভাঙি খাচ্ছে, বৌমা বসে আছে। চচ্চড়ি হয়ে গেছে, ডিম বোনা হচ্ছে।
কি নিয়ে আসছে? নারকেল। মাইক দেন গা। শুকায় না কো জানিস। তো ডিম ভোনার জন্য আমি মশলাটা যে কষাই নিচ্ছি। ওই একদিন ভালো লাগে কিন্তু কেউ হেল্প করলে গল্প গল্প করলে হয়ে যায় কিন্তু কেউ বেড়াইতে আসলে কেউ আরেকজন করতে চায় না তো বেড়াইতে আসছি বাড়িতে তো কাজ করি তোমার আম্মুরা যখন আসি এইটাই সমস্যা। তোমার শাশুড়ি তারও তো লোকের রান্না বান্না একদিন পারা যায় কিন্তু 2 দিন পারা যায় না বেশি মেহমান হলে একদিনে পারা যায় কিন্তু মামি একা একা ম্যানেজ করে বলে আমার পারেও পারে যে খড়ি কাটি আছে সব ইসি করে তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারে। খাসি সকালবেলা যে বাড়িতে রান্না করে ফেলে এক ইজো বাড়িতে রান্না করে ফেলে জানি বলে না আমার অনেক কিছু পরে বললাম আমার না জানো তো আমি ওই হাঁস পোশাক খুব শখ করছো। আমার ঘরটা সাফ করতে হলে আমি হাঁস খেয়ে কোন মাছ ওই যে মামিরা যে হাঁস খাইছে কি হাঁস বলেছিল এটা? না না টার্কি হাঁস না, মুরগি না, চিনি হাঁস। চিনি হাঁস পানির যায় না, ওইটা পানির যায় না, ওই ওখানে চারটি ফিরে দিলে পারে ওখানে থাকতে পারে। ঘেরবো না মশাই দিয়ে। এটা তো চিনি হাঁস নাকি? আমরা ঘেরবো ট্রেনটা রাজা গলা হয় গলা ওই যে মুসির লোক ওই কিন্তু ওই হাঁসের থেকে আপনি হলো ওই যে চিনি হাঁস ভালো বেশ টার্কি মুরগি ভালো লাগলো আমাদের খাইলাম খাইতাম না খুব ভালো লাগলো আপনার মনে গরুর মাংস থেকে ওইটা স্বাদ লাগলো। হ্যাঁ হ্যাঁ পেট ভরে ভাত খাওয়া যায় ভালো হয় তো পাখির মতন বলে যায় তবে বনে থাকে বনের হাঁস আর মাটির আছে গর্ত করে ধারে টাইটি করতে গেলে গর্তটা ডিম পায় না ছোট থেকে। তো আজকে রান্না করবো হচ্ছে যে আমি এই রুই মাছ দিয়ে এই সবজি তরকারি করবো আর ডাল রান্না ধোয়া আর ইলিশ মাছ সরিষা ইলিশ করবো আজকে। আমার মাছ ধুয়ে পরিষ্কার করে নিছি, লবণ হলুদ মাখাইছি, এখন ভেজে নেব।
তো আমি শিলপাটায় যে মশলা করে নিচ্ছি, কাঁচামরিচ দিয়ে রান্না করবো তরকারি। পেঁয়াজ কাটা হয় নাই, মশলা করা হয়েছে, পেঁয়াজ কেটে দেবো। শীতকালে কিন্তু সবজি ভালো লাগে, বড়ি দিয়ে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। সবজি তরকারি দিয়ে এক প্লেট ভাত এমনিতে খাওয়া যায়। চারশো টাকা 500 টাকা কেজি বড়ি, বড়ির দাম কি। তো এই যে মাছ ভাজা পরে আমি বড়িটা ভেজে নিলাম। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এইদিকে আমি মশলা কষাচ্ছি। দিয়ে দেবো, মশলা কষানো হয়ে গেছে। তো এই যে তরকারিটা আমি কিন্তু কষাই নিচ্ছি, এই সবজিটা বড়িও দিয়ে দিছি কষানোর ভিতরে। আলু, সিম, একটা মূলা, তারপরে এলো বেগুন, পালং, পাঁচমিশালি। পাঁচমিশালি তরকারি খেতে কিন্তু অনেক সুন্দর লাগে, আপনারা রান্না করে দেখবেন, খেয়ে অনেক সুন্দর লাগে। তো আমার কষানো যে হয়ে গেছে, আমি পানি দিয়ে দেবো। এদিকে ইলিশ মাছ বের করছি, সরিষা ইলিশ করবো। তো এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে, বেশ একটা ঝোল রাখলাম না, একদম মাখা মাখা করে কাটা হয়ে গেছে। আমি মাছ এবার ধুয়ে পানি খাবে পানি করে দেবো। বাড়ির ভিতরকার রোদ চলে যাচ্ছে।